অমিতাভ রেজা বাংলাদেশের বিজ্ঞাপন জগতের আমূল পরিবর্তনকারী ব্যক্তিটি অমিতাভ রেজা। সততা এবং একনিষ্ঠতায় যার পথ চলা। শুরু থেকে তিনি নিজেকে সম্পৃক্ত রেখেছেন বাংলাদেশের চলচ্চিত্র এবং টিভি জগতে ভালো কিছু কাজ করার জন্য। পড়াশোনা শেষ করে আমি যখন চলচ্চিত্র নির্মাণ প্রক্রিয়ার সাথে নিজেকে সংযুক্ত করার চেষ্টা করলাম, তখন বারবার আমি এই প্রশ্নই করেছি আমি আসলে কি করতে চাই। এই চাওয়ার পরে যখন আমি উত্তর পেয়েছি যে আমি আসলে শুধুমাত্র ছবি বানানো, এই নির্মাণ কৌশল এবং এর মধ্যেই জীবন কাটাতে চাই, সেটা আমি ফিচার ফিল্ম বানাই কি না, সেটা বিজ্ঞাপন বানাই না, তো আমি তথ্যচিত্র বানাই, সেটা আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল না। আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল আমি এই ফিল্ম মেকিং প্রসেসটার সাথে আমি থাকতে পারি কিনা। আমার জীবনে আমি এই কয়টা জিনিস পালন করি কিনা আমি বলতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করছি প্রথম জীবনে যে এইগুলা প্রথমত প্ল্যান করলাম। একটা হচ্ছে সৎ থাকার চেষ্টা করেছি আমার কাজের সাথে। আমাকে যে যখন কাজটা দিয়েছে সেই কাজটা আমি সৎভাবে করার চেষ্টা করেছি। এবং এই প্রতিষ্ঠার জায়গা থেকে আমি আমার প্রতিটা গল্প, প্রতিটা ছবি বানানোর ভঙ্গি, সেটার মধ্যে নতুনত্ব তৈরি করার চেষ্টা করে গেছি। আমি যখন প্রথম থেকে শুরু করেছিলাম তখন আমার একটাই উদ্দেশ্য ছিল যে আমি যেই কাজটা করতেছি বা আমি যেই কথাটা বলতে চাই সেই কথাটা আমি সৎভাবে বলতে পারি কিনা। শুধু এই চেষ্টাটা যদি ভিতরে থাকে, এই সততা যদি ভিতরে থাকে, তাহলে আমার মনে হয় যে তখন অটোমেটিক্যালি মানুষজন অ্যাপ্রিসিয়েট করা শুরু করে। যদি আমাকে কেউ বলে যে মনোবলের কথা, যে কি মনোবল আসলে আমার ভিতরে ছিল, এটা খুব ডিফিকাল্ট আমার জন্য বলা, যে কারণ আমার আসলে মনোবল আছে এটা আমি জানি, কিন্তু এটা আমার কিভাবে আমার ভিতরে কাজ করেছে এটা আমি জানি না। আসলে আমি শুধু আমার কাজটা করতে চেয়েছি। আমার প্রোডাকশন এখন পর্যন্ত যা করেছি তা মোটামুটি সবই খারাপ হয়েছে। আমি মনে করি না আমি তেমন কোনো ভালো কাজ করেছি। সো আমার মন্তব্যকে নিয়ে, আমাকে নিয়ে যখন আমাকে কেউ বলে খারাপ কাজ বলে, আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি। আমি বোঝার চেষ্টা করি যে সে কেন বলেছে। যদি মনে করি যে আমার ছবির কোনো অংশটা খারাপ হয়েছে, আসলে আমার অদক্ষতার পরিচয় হয়েছে, সেটার কারণে খারাপ লাগে, সেটা তো হইতেই পারে। এবং সেটা আমার বেশিরভাগ ছবিই খারাপ লাগার সম্ভাবনা থাকে। এটা নিয়ে আমি একদমই চিন্তিত না, কারণ আমি কখনোই ছবি বানানোর পরে আমাকে কত কেউ অ্যাপ্রিসিয়েট করলো এইটার কারণে ছবি বানাই না। আমার করতে ভালো লাগে, আমি সৎভাবে একটা কাজ করার চেষ্টা করি। বিজ্ঞাপন বানাতে গিয়ে আমার ব্যক্তিগতভাবে সমস্যা হয়েছে এক্সিকিউশন। লোকেশন পাই না ঠিক মতো, শুটিংয়ের শুটিং ফ্রেন্ডলি না। আমরা যেখানে শুটিং করছি সেটা পাই না। বিজ্ঞাপনের জন্য অনেক ধরনের সুযোগ সুবিধা দরকার হয়, এয়ার কন্ডিশন ফ্লোর দরকার হয়, সেই এয়ার কন্ডিশন ফ্লোর পাই না আমরা। বিজ্ঞাপনের জন্য ভালো ক্যামেরা দরকার হয়, এখন ফিল্ম ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে, ডিজিটাল ক্যামেরা একটা মাত্র আছে বা দুটো আছে, সেটাতে আমাদের কাজ হয় না। সো আমাদের এই ধরনের সমস্যা হয়। ক্রিয়েটিভরা অনেক সময় যেটা ভাবে আর যেটা বাজেট থাকে ওটা মেলে না, তো ভাবতে হবে এরকম করে যাতে ওটার সাথে মেলে। আজকে আমার বাসায় যদি এসি কেনার টাকার ক্ষমতা না থাকে তাহলে এসি থাকবে না। এসি না থাকলে কি বেঁচে থাকা যায় না? বাজেট নাই, টাকা নাই, এই জন্য ছবি হচ্ছে না, এইসব ফালতু কথা। সো দর্শকের উদ্দেশ্যে বলবো যে আমার এই জনগোষ্ঠীর অনেক শক্তি। এই জনগোষ্ঠী পারে না এমন কিছু নাই। সো এই জনগোষ্ঠী আমাকে ভাবাবে যে এই জনগোষ্ঠীর জন্য আমি কী করব। সো আমার অনেক আস্থা এই জনগোষ্ঠী, এই মানুষের প্রতি। সেই মানুষকে ভালোবাসি বলেই হয়তো আমি ছবি বানাইতে চাই, এই মানুষের জন্য ছবি বানাতে চাই। যতই গভীর দেখো রাতের আধার, কেন ভাবো সে ঘোর কাটবে না। যতই স্রোতের হোক সে নদী অপার, আমাদের থেকে জোর কে পারে সাঁতার। তফাৎ অনেক আছে জানি, আছে দূরত্ব, প্রমাণ তো পাই করেছি আগেও সব থেকে সত্য। সবাই আমরা একরকম না, সব মিলে তবু এক। আবার যখন ডাক এসেছে পথে নেমে দেখ, ডাক এসেছে
রাতের আকাশে আওয়াজ পাঠাও, এক পতাকা